হ্যালো গাইজ। তো আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী। আজকে করবো হচ্ছে কি তালের বড়া, কারণ আজকে আমাদের প্ল্যান আছে আমি শ্বশুরবাড়িতে যাবো আজকে, কারণ কি শ্বশুরবাড়িতে আমাদের খুব বড়ো করে জন্মাষ্টমী হয়। তো তার জন্য আমি একটু তালের বড়া করে নিয়ে যাব ভেবেছি। তো দেখো একটা বাটি অলরেডি করা হয়ে গেছে, আরও এখানে ঘষছি, আরও তাল ঘষে ঘষে বার করছি। যাই হোক, যতই যাই বলি না কেন, তালের বড়া করতে মানে তাল প্রিপারেশন করতে এত কষ্ট, মানে এত খাটনি যে কি বলবো, আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই করেছি। তো তাও কি বলো তো, মানে জানি খাটনি হবে সব কিছু, কিন্তু তাও আমার মানে তালের বড়া খেতে হেভি লাগে। মালপোয়া তালের বড়া মানে দারুণ লাগে। তো দেখো অলরেডি তালের বড়া ফুলকো হয়ে ফুলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, তালের বড়া রেডি হয়েছে, চলে শ্বশুরবাড়ি যাওয়া যাক। তো দেখো চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে শ্বশুর, মানে আমাদের গোপাল ঠাকুরকে, আমাদের বাড়ির গোপাল ঠাকুর এটা। কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে, আর খুব সুন্দর করে প্রিপারেশন করেছে, কি সুন্দর ড্রেস করেছে। এগুলো সব আমার যা করে, মানে আমার দিদিভাই, তো এগুলো সব করে সুন্দর করে আয়োজন করা, গুছিয়ে গেছি সব কিছু, মানে যে কোনো পুজো, মানে পুজোতে কত সুন্দরভাবে আয়োজন করে বলে আমার যা ছাড়া পারে না করতে। যাই হোক, দেখো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর ছেলে, ওটা আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখানে পুজো শুরু হবে, দেখো আরতি হবে। তো আমরা এখানে সবাই বসে পড়েছি পুজোর জন্য। আমার মেয়ের এটা প্রথম জন্মাষ্টমী, তো আমার মেয়ে তো খুব এনজয় করেছে জন্মাষ্টমীতে, বা সবার সাথে দাদা ভাই দিদি ভাই সবার সাথে খুব এনজয় করেছে। তো যাই হোক, সবাই মিলে আমরা পুজো আর্চা করলাম, এইভাবেই আজকের দিনটা কাটালাম। মানে খুবই ভালো লাগলো আমাদের, আমার মেয়ে তো খুব এনজয় করেছে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।